ফিউরোসে ৫০০ খাচ্ছেন বা খাবেন এবং ডাক্তার লিখে দিয়েছে কিন্তু জানেন না এটি আসলে কি কাজ করে ও কিভাবে খাবেন ও কতদিন খাবেন। কিন্তু জানেন কি অনেকে এই ওষুধটি ভুলভাবে খেয়ে নিজের শরীরে বড় ক্ষতি করছেন। আর কোন অবস্থায় এই ওষুধটি বিপদ ডেকে আনতে পারে আর কোন সময় খাওয়া উচিত। আর এমন কিছু কাজ আছে যা অনেকেই জানে না। জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সঠিক ব্যবহার যেমন উপকার তেমনি ভুল ব্যবহার অনেক বড় ক্ষতি হতে পারে। তাই যেকোনো ওষুধ সঠিক নিয়ম ও সঠিক কাজ জানা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ধরনের ওষুধ নিয়ে অনেকে অনেক কনফিউজ থাকে যা আজকের ভিডিওতে ক্লিয়ার করা হবে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন ফিউরোসেভ কি ও কিসের ওষুধ, কোন কোম্পানির তৈরি, কোন কোন রোগে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, কারা খাবেন না এবং শেষে জানাবেন ভুলভাবে খেলে কি ক্ষতি হতে পারে বা অনেকে যে ভুলটি করে থাকে। চলুন শুরু করি। এখন জানুন ফিরোসে ৫০০ ট্যাবলেট কি এবং কোন কোম্পানির তৈরি। ফিরোসে ৫০০ ট্যাবলেট হলো একটি অ্যান্টিবায়োটিক, এর জেনেরিক নাম হলো সেফুরোক্সিম একজেটিভ। আর এর প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি সেকেন্ড জেনারেশনের সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। সহজ ভাষায় বললে এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। তাই সব সমস্যা এই অ্যান্টিবায়োটিক না জেনে দিবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এখন জানুন কোন কোন রোগে ব্যবহার করা হয় একদম সহজ ভাষায়। এই ওষুধটি সাধারণত ব্যাকটেরিয়া দিয়ে হওয়া সংক্রমণে দেওয়া হয়, যেমন গলা ব্যথা বা গলা ইনফেকশন এটি কাজ করে। টনসিল ফুলে যাওয়ার সমস্যা এটি কার্যকরী। নাক বন্ধ বা সাইনাসে পুষ জমা সমস্যা এটি কাজ করে। কানের ভেতরে ইনফেকশন হলে এটি কার্যকরী। বুকের ইনফেকশন বা কাশি যা ব্যাকটেরিয়ার কারণে হওয়া ইনফেকশন হয় সেক্ষেত্রে কার্যকরী। নিউমোনিয়া রোগে খুব কার্যকরী। প্রস্রাবের ইনফেকশন, জ্বালাপোড়া, বারবার প্রস্রাব হওয়ার সমস্যা নিরাময়ে। ত্বকে পুষ বা ব্যাকটেরিয়া সংক্রমণ হলে কার্যকরী একটি ওষুধ হলো এটি। খুব গুরুত্বপূর্ণ কথা, সাধারণ ঠান্ডা, সর্দি, ভাইরাসের জন্য কাশি হলে এই ওষুধ কাজ করবে না। কারণ এটা শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে নয়। তাই আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন। এখন জানুন কিভাবে কাজ করে। এই ওষুধ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর নষ্ট করে দেয়, ফলে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না এবং সংক্রমণ কমে যায়। খাওয়ার নিয়ম এটি জানা অনেক জরুরি। সাধারণত দিনে দুবার, খাবারের পরে খাওয়া ভালো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ৫ থেকে ১০ দিন খেতে হয়। কোর্স শেষ না করে মাঝপথে বন্ধ করা যাবে না। আপনি কি কখনো অ্যান্টিবায়োটিক ২ থেকে ৩ দিন খেয়ে ভালো লাগলে বা সমস্যা কমে গেলে বন্ধ করে দিয়েছেন? কমেন্টে লিখুন হ্যাঁ বা না। সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মানে ওষুধটি সেবনে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন বমি ভাব, ডায়রিয়া, পেট ব্যথা, র্যাশ, চুলকানি, মাথা ঘোরা, তীব্র অ্যালার্জি হলে দ্রুত ডাক্তার দেখাতে হবে। তারা সাবধান থাকবেন এই ওষুধটি সেবনে। যাদের সেফালোস্পোরিনে অ্যালার্জি আছে, কিডনির সমস্যা আছে এমন রোগীরা, গর্ভবতী বা স্তন্যদানকারী মারা। ছোট শিশুদের ক্ষেত্রে ডোজ আলাদা হয়, তাই ছোটদের ক্ষেত্রে আপনি ডোজ নির্ধারণ করবেন না। আপনার কি কখনো অ্যান্টিবায়োটিক খেয়ে ডায়রিয়া হয়েছে? আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন। এখন আসি গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেকে এই তথ্যগুলো না জেনে ফিউরোসে ৫০০ খাচ্ছেন। যেমন ভুল ডোজ খেলে কি হয়, প্রয়োজন না থাকলে খাওয়া, কোর্স শেষ না করা, কিন্তু এতে কি ক্ষতি হতে পারে। এসব কারণে হতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, ব্যাকটেরিয়া শক্তিশালী হয়ে যাওয়া, পরের বার ওষুধে কাজ নাও করতে পারে। কিডনির ওপর চাপ পড়ে, বিশেষ করে কিডনি রোগীদের ক্ষেত্রে ঝুঁকি বাড়ে। মারাত্মক অ্যালার্জি, কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। পেটের ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে দীর্ঘদিনের ডায়রিয়া হয়। এই কারণে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। ভিডিওর শেষ কথা যা জানা জরুরি। ফিরোসের ৫০০ একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক, ভুল ব্যবহার করলে উপকারের চেয়ে বেশি ক্ষতি হতে পারে। নিজে থেকে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না, ডাক্তারের পরামর্শ নিন, কোর্স সম্পন্ন করুন। আর এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।